আসসালামু আলাইকুম। Redmi Note 11 Pro 5G ফোনটি কিন্তু অলরেডি বাংলাদেশে রিলিজ হয়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকে ওয়েট করতেছিলেন বাংলাদেশে কখন Redmi Note 11 Pro 5G ফোনটি রিলিজ হবে, অনেকে কেনার জন্য ওয়েট করতেছিলেন। তো অলরেডি কিন্তু বাংলাদেশে এই ফোনটি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা মূলত জানবো Redmi Note 11 Pro 5G এর কনফিগারেশন সম্পর্কে এবং বাংলাদেশের কোথায় এই ফোনটি বর্তমানে পাওয়া যাচ্ছে এবং প্রাইস হিসাবে বাংলাদেশের অফিসিয়াল Redmi Note 11 Pro 5G ফোনটি কেমন থাকছে। তো এখন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। প্রথমে আমরা Redmi Note 11 Pro 5G ফোনটির কনফিগারেশন সম্পর্কে জানবো, অথবা জানবো যে বাংলাদেশে কোথায় এই ফোনটি বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশি অফিসিয়াল প্রাইস হিসাবে কেমন থাকছে। এই ফোনটির ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.67 ইঞ্চির সুপার এমুলেটের 120 হার্জের ডিসপ্লে, যাতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে octa-কোরের প্রসেসর। চিপসেট হিসাবে পেয়ে যাব MediaTek Dimensity 925G। জিপিও হিসাবে পেয়ে যাব Mali G68 MC4। মেইন ক্যামেরা হিসাবে টোটাল তিনটি ক্যামেরাকে আমরা এখানে পেয়ে যাব, যাতে প্রাইমারি ক্যামেরা হিসাবে থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, র্যাম হিসাবে থাকবে 6GB, স্টোরেজ হিসাবে থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5160 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার। Redmi Note 11 Pro 5G ফোনটির 6128 এর যে ভেরিয়েন্টটি আছে, যেটি বাংলাদেশে অলরেডি রিলিজ হয়েছে, সেই ফোনটির অফিসিয়াল প্রাইস হিসাবে তারা ধরেছে 24,990 টাকা, অর্থাৎ 25,000 টাকার মধ্যে কিন্তু আপনারা এই ফোনটিকে পেয়ে যাচ্ছেন Redmi Note 11 Pro 5G ফোনটি। যদিও চায়নার বাজারে এই ফোনটি রিলিজ হওয়ার পর আমাদের মধ্যে অনেকের ধারণা ছিল যে এই ফোনটির প্রাইস হয়তো বাংলাদেশে কিছুটা বেশি আসার সম্ভাবনা ছিল, হয়তো 30,000 টাকার আশেপাশে এই ফোনটি আসার সম্ভাবনা ছিল। তবে এই ফোনটি কিন্তু বাংলাদেশে একটি পারফেক্ট প্রাইস হিসাবেই কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছে। তবে আমাদের মধ্যে যারা এই ফোনটি কেনার জন্য অতি আগ্রহশীল ছিলাম, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে এখন আমরা ক্রয় করতে পারবো। আর তাছাড়াও চাইলে আপনারা যদি 1 থেকে 2 মাস পর যদি এই ফোনটিকে ক্রয় করেন, তাহলে কিন্তু আরো 2 থেকে 3,000 টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন। মানে এই ফোনটি কিন্তু আগামী 2 মাসের ভিতরে আরো কিছুটা প্রাইস কিন্তু কমে আসবে। আপনারা হয়তো 22 থেকে 23,000 টাকার ভিতরে কিন্তু এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন 1 থেকে 2 মাসের ভিতর। তো এখন আমরা জেনে নেই বর্তমানে বাংলাদেশে এই ফোনটি রিলিজ হওয়ার পর কোথায় আমরা এই ফোনটিকে অ্যাভেলেবেল পেয়ে যাব। আপনারা কিন্তু বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বিভিন্ন শপিং মলে কিন্তু আপনারা এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্তমান এই সময়ের মধ্যে। তো আমাদের মধ্যে যারা ওয়েট করতেছিলেন Redmi Note 11 Pro 5G ফোনটি কেনার জন্য, তারা কিন্তু এখন কিনে নিতে পারেন বসুন্ধরা থেকে, যেহেতু বাংলাদেশে এই ফোনটি গত 2 দিন হলো রিলিজ হয়ে গিয়েছে। তো তাছাড়াও আপনি চাইলে কিন্তু 1 থেকে 2 মাস ওয়েট করতে পারেন, তাহলে কিন্তু কিছুটা কম প্রাইসের ভিতরেও কিন্তু এই ফোনটি আপনি কিনে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।